আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের গর্বিত সন্তানেরা, ছাত্রছাত্রীরা জীবন বাজি রেখে রক্ত দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে দেশটাকে আবার নতুন করে স্বাধীন করেছে। কত কষ্ট করে ট্রাফিক আইনের কাজ করছে তারা, চলুন আমরা একটু দেখে আসি। কাকা, তোমরা তো আমাদেরই সন্তান, হেলমেট যদি না থাকে, যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন কি করবা? ভিডিও করেন কেন? ওই যে দেখো, ওই যে কাঠটা দেখো, কেন ভিডিও করি? এদের পুলিশে ধরে জরিমানা করতে হলে খুব ভালো হতো। আমার ছেলে না, তার কাঠ দেখে অন্যায় করবে, সমস্যা নেই, ভিডিও করতে সমস্যা। এরা আটকা রাখছে না কেন? 10 মিনিট তো আটকে দাঁড়ায় থাকে। বাংলাদেশের এই কোমলমতি শিক্ষার্থীরা, এরা দেশটাকে সুন্দর করে একটু সাজিয়ে দিতে পারবে। রক্ত দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে তারা দেশটাকে স্বাধীন করেছে 1971 সালে। বর্তমান 2024 সালে আগস্টে তোমরা দেখতে পাবো সামনে যে আমাদের দেশটার ফিউচার কি হয়, তারা কতটুকু তাদের কষ্ট পরিশ্রম দিয়ে এই জাতিকে একটি সভ্য জাতি উপহার দিতে পারবে। প্রশাসনের হায়নারা যারা জালিম, তারা এই শিক্ষার্থীদের বুকে নির্বিচারে গুলি চালিয়েছে, হত্যা করেছে। কত মায়ের বুক খালি হয়েছে আমাদের জানা নাই। আজ 53টা বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। 53টা বছরে যে বিচার ব্যবস্থা বাংলাদেশে চলে, সেই বিচার ব্যবস্থায় বাংলাদেশের মানুষ বিচার পায়নি, বরং অত্যাচারিত হয়েছে। দীর্ঘমেয়াদী মামলা পরিকল্পনা, দীর্ঘমেয়াদী মামলা চলে। জজ সাহেবরা চেয়ারে বসে থাকে, পুতুলপানা। 35 বছর ধরে মামলা চলে, কোনো কথা বলে না। আইনের মার পেছে 35 বছর, 10 বছর, 12 বছর একটা মামলা যায়। তা আমরা প্রার্থনা করি যাতে করে এই সোনার ছেলেরা যারা রক্ত দিয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে, তারা দেশটাকে যে সুন্দর একটি দেশ, একটি দুর্নীতি মুক্ত সভ্য সমাজ যাতে এরা উপহার দিতে পারে। দেশবাসীর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেশবাসী যেন এদের জন্য দোয়া করে। আর আমরা চাই একটি সভ্য জাতি, দুর্নীতিগ্রস্ত সরকারি যত অফিস আদালত আছে, রন্ধে রন্ধে দুর্নীতি, যা কেউ সোজা করতে পারে না। দেখা যাক সামনে কিছুটা সোজা হয় কিনা। যে অফিসে যাবেন, হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে পিয়ন থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত। পারবে কি এই সন্তানরা একটি সুন্দর জাতি দিতে? আমরা সেই আশায় থাকলাম এবং তাদের জন্য দোয়া করলাম। খাওয়া নেই, পড়া নেই। দেখেন এরা এই দুপুরে রোদি কত কষ্ট করে তারা দেশের জন্য কাজ করছে। আর বাংলাদেশের প্রশাসনের কিছু হায়না তাদের বুকে গুলি চালায়। তাদের কি বাপ মা ছিল না, বোন ছিল না, ভাই ছিল না? কিভাবে গুলি করতে পারে এরা? এদের বুকে তাদের কঠিন শাস্তির দাবিও আমরা জানাচ্ছি, যাতে করে আর কোনোদিন এরকম নিকাজ্জনক কাজ করতেই সাহস না পাই।